আপনারা অনেকেই চান নিজের Facebook এর অ্যাকাউন্টের বুস্টিং বা অ্যাডস নিজেরাই রান করবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট করার অপশনটা আপনাদের হাতে থাকে না। অনেক সময় দেখা যায় যে আপনাদের কাছে একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড আছে এবং আপনি হয়তো যখন পেমেন্ট এড করছেন সেখানেও আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কার্ডটা এড হয়ে গেছে যেহেতু এটা একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড। কিন্তু যখন Facebook আপনার কার্ড থেকে চার্জ করবে বা কার্ডটা পাঞ্চ করবে বা ট্রান্সেকশনের জন্য রিকোয়েস্ট করবে তখন রিকোয়েস্টটা ফেইল হবে। কারণ আপনার যে কার্ডটা আছে সেই কার্ডটাতে ডুয়াল কারেন্সি এনেবল করা নেই। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলব। যারা এই চ্যানেলটি প্রথমবার দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কারণ ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে আমরা সাধারণত এখানে কথাবার্তা বলে থাকি। তো আপনাকে যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে হয় এবং আপনার যদি একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড থাকে তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে। যদি আপনার পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংকে যাবেন এবং ব্যাংকে গিয়ে আপনার পাসপোর্টটা এন্ডোর্স করবেন। এন্ডোর্স মানে হচ্ছে যখন একটা মানুষ দেশের বাইরে যায় তখন তার কাজে কিছু ডলার নিয়ে যাওয়ার সক্ষমতা ব্যাংক তৈরি করে দেয়। সেই কাজটি ব্যাংক আপনার কার্ডে এবং আপনার পাসপোর্টের মাধ্যমে করে দেবে এবং আপনি তখন এই কার্ডটা থেকে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। শুধু ফেসবুকে বুস্টিং করতে পারবেন তা না, আলিবাবা কিংবা আলি এক্সপ্রেস বা এই ধরনের শপিং সাইট গুলো থেকেও আপনারা চাইলে প্রোডাক্ট পারচেস করতে পারবেন বা অর্ডার করতে পারবেন। আপনার যদি ভিসা কার্ড বা মাস্টার কার্ড না থাকে তাহলে কিছু কিছু ব্যাংক আছে যে ব্যাংকগুলোর মাধ্যমে আপনারা ভিসা কার্ড বা মাস্টার কার্ড পেতে পারেন এবং আরো কিছু ব্যাংক আছে যারা ভিসা কার্ড মাস্টার কার্ড দেয় বাট ডেবিট কার্ডে ডুয়াল কারেন্সি সাপোর্ট দেয় না। তো প্রথমেই আপনাকে জানতে হবে, একটু ঘাটাঘাটি করে নিতে হবে যে কোন ব্যাংকগুলোতে বর্তমানে এই ধরনের সুবিধা দিচ্ছে। যারা দিচ্ছে না তাদের ব্যাংকে অ্যাকাউন্ট করার দরকার নেই এবং যারা দিচ্ছে তাদের ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবং আপনি ব্যাংকে গিয়ে তাদের সাথে কথা বলে নিতে পারেন এবং কথা বলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি ফেসবুকের জন্য বা হচ্ছে আমি শপিং করার জন্য আমি কার্ডটাকে এন্ডোর্স করতে চাই এবং আপনারা কি আমার ডেবিট কার্ডে এই সুবিধাটা দিচ্ছেন কিনা। অনেকে ক্রেডিট কার্ডে এই সুবিধাটা দেয়, অনেকে ডেবিট কার্ডেই দেয়। আগে সবাই ডেবিট কার্ডে দিত, বেশিরভাগ ব্যাংকে দিত, কিন্তু 2023 সালের শুরু থেকেই এইটা বন্ধ হয়ে যায় এবং অনেক ব্যাংক আছে যারা ভিসা ডেবিট কার্ড ইস্যু করে তারা আসলে ডুয়াল কারেন্সি এই সাপোর্টটা দিতে পারে। তো শুরুতেই আপনি ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট ওপেন করে নেবেন এবং আপনার কার্ডটা আপনি নিয়ে নেবেন এবং এরপরে আপনাকে করতে হবে একটি পাসপোর্ট। যদি আমি আপনাকে একটা ধারণা দিই তাহলে বাংলাদেশে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ইউসিবি ব্যাংক এই ধরনের কিছু ব্যাংক আছে যারা হচ্ছে আপনাকে এই ডুয়াল কারেন্সি কার্ড দিবে বা এই সাপোর্টটা দিবে এবং পরবর্তীতে আমি যে কার্ডটা ইউজ করি সেটা নিয়েও বিস্তারিত আপনাদের সাথে আমি আলাপ আলোচনা করব এবং এরপরে কার্ড হয়ে গেলে, অ্যাকাউন্ট হয়ে গেলে আপনারা চলে যাবেন পাসপোর্ট করতে এবং পাসপোর্ট হয়ে গেলে পাসপোর্টটা নিয়ে আপনারা ব্যাংকে আসবেন এবং ব্যাংকে আসার পরে ব্যাংকের কার্ড সেকশনে আপনারা কথা বলবেন এবং তাদেরকে বলবেন আপনি এন্ডোর্স করতে চাচ্ছেন, তারা আপনাকে এন্ডোর্স করে দেবে। আরো একটা কনফিউশন থাকে মানুষের মাঝে যে ডলার বাংলাদেশি টাকা আসলে কত টাকা। এখন বর্তমানে যে কোনো ধরনের কারেন্সি আপনি কনভার্ট করে অন্য কারেন্সিতে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন আমার অ্যাকাউন্টে 5,000 টাকা আছে, এখন আমি একটা পেমেন্ট করব ধরেন $40 বা $30। তো আমি যখন পেমেন্ট করব তখন ওই টাকাটাই ওই ডলারে কনভার্ট হয়ে এরপরে পেমেন্ট হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে আগে ছিল, এখনো আছে কিনা এটা আমি সঠিক জানি না, যখন আমি ইবিএল এর কার্ড ইউজ করতাম, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, তো তাদের যে কার্ডটা ছিল সেখানে আমাকে বলতে হতো গিয়ে যে আমাকে এত টাকার ডলার রিচার্জ করে দেন। তো এখন আমি দেখতে পাচ্ছি যে এই সমস্যাটা আর হচ্ছে না। আমি ইউসিবির একটা কার্ড ইউজ করি এবং এটা হচ্ছে ইউসিবির উপায় কার্ড এবং এই কার্ডটা কিভাবে আপনারা পেতে পারেন এই ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে আলাপ আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যার এই ভিডিওটি দেখা প্রয়োজন তাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।